আসসালামু আলাইকুম। বৃষ্টির মাঝে বেরিয়ে গেলাম আমাদের পথঘাটটি দেখার জন্য। তো এটা হচ্ছে চরতুলাতুলি এলাকায়, এটা হচ্ছে তুলাতুলি। এই যে এটা হচ্ছে আমাদের এখানে একটা ব্রিজ ছিল, ছোটোখাটো একটা ব্রিজ ছিল। আওয়ামী লীগ সরকার থাকতে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, মানে লেখক চেয়ারম্যান, তিনি এখানে এই রাস্তাটি মেরামত করার জন্য আসছিল। আর এখানে যে ব্রিজটি ছিল, ছোটোখাটো একটা ব্রিজ ছিল, প্রায় 70 থেকে 80 ফিট লম্বা একটা ব্রিজ ছিল, ছোট। তো তিনি এটা ভেঙে দিয়ে কালভার্ট করার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার কারণে আর ভাঙার পরে আর কাজ করা হয়নি। এখান দিয়ে আজ পর্যন্ত কোনো কালভার্ট করা হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটি, এটা মুর্শিদখোলা যাওয়ার আমাদের একমাত্র রাস্তা। এখান দিয়ে হাজারো মানুষ যায়, পাশাপাশি এখান দিয়ে অনেক কাঁচামালের গাড়ি যাওয়া আসা করে। এই যে এখান দিয়ে এই দেখেন কী অবস্থা, এখান থেকে কোনো একটা অটো যাওয়া আসা করতে পারে না, অটো যায় না, কোনো অটো যায় না। এই যে আমাদের যে এলাকার এই যে এখানে যে এই যে আপনাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ব্রিজটি ছিল, এখানে ব্রিজটি ছিল, এখানে কালভার্ট করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো কালভার্ট হয়নি। এখানে কি করছে আমাদের এলাকার যে মেম্বার আছে আর কিছু আপনার প্রভাবশালী লোক আছে যারা ক্ষমতা দেখায়, তারা কি করছে, ছোট একটা বেকু এনে এর ভিতরে এই যে এখানে নিচে দিয়ে, এটা হচ্ছে হাউজিং, এটা হচ্ছে হাউজিং। এই হাউজিংয়ের ভিতর দিয়ে ফুকাম দিয়েছে, ফুকাম আপনার 50 ইঞ্চি গোলাকার যে ফুকাম ছিল, এই ফুকামের সাথে এখান দিয়ে 5টি ফুকাম দিয়েছে, ফুকাম দিয়ে এখান দিয়ে জয়েন দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। কিন্তু এখানে যে রাস্তার কাজটি কোনো মেরামত সম্পূর্ণ করা হয়নি। এই দেখেন কি অবস্থা, এই যে এখানে এসে পুরোটাই মাটি। এখানে যদি তারা যেহেতু টাকা খাইছে, টাকা যেহেতু খেয়েছে, এই জায়গায় তারা রাস্তার কাজটি করে দেওয়া দরকার ছিল খুব ভালো করে। এখান দিয়ে আপনার রাস্তাটি আরও কমসে কম 5 ফিট বাই 5 থেকে 7 ফিট উঁচা করা দরকার ছিল। এখানে রাস্তাটা নিচা, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে হচ্ছে বন্যার পানি, এই যে বন্যার পানি, এই যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এই দেখেন। আর আপনার 2 থেকে 3 ফিট পানি হলে আমাদের রাস্তায় পানি উঠে যাবে। এখান থেকে কোনো যাওয়া আসা করা যাবে না। এখান দিয়ে অনেক স্কুলের ছাত্র ছাত্রী যাওয়া আসা করে, মুর্শিদখোলা সরকারি যে স্কুলটা আছে এখান দিয়ে যাওয়া আসা করে। এখানে এখনও সময় আছে, এখানে যদি তারা মাটি ফেলে দেয় বা মাটি ফেলে আর উপরে দিয়ে ইটের সিলিং করে দেয়, তাহলে আমাদের যে 2-4 গ্রামের লোকগুলা এখান দিয়ে যাওয়া আসা করতে পারবে। বৃষ্টি হলে এখানে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারে না। একটা অসুস্থ লোক যে এখান দিয়ে আসা যাওয়া করবে, তার কোনো ব্যবস্থা নেই। তাই আমি সরকারের কাছে একটা অনুরোধ জানাই, কারণ আমি যতটুকু শুনছি সরকার নাকি সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখে, তার কাছে এই তথ্য সবগুলো তথ্যই যায় কোন জায়গায় কী অবস্থা না অবস্থা। তাই আমি বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ যে আমাদের এই রাস্তার কাজটি করে দেওয়া হোক। এটা আমাদের সাভার থানার সালাউদ্দিন এমপির আয়ত্তে। তাই আমি সরকারের কাছে একটা আবেদন জানাই যে বর্তমান সরকার আমাদের এমপি মহোদয়ের কাছে যে এই কাজের দায়িত্বটা দেওয়ার জন্য। তাই সরকারের কাছে আমার এই আকুল আবেদন।